আজকের ভিডিওতে আমি দেখাবো সরকারি সেন্টারে ধান বিক্রি করার জন্য আপনি অনলাইনে কিভাবে বুক করবেন এবং বুকিং করার পরে বুকিং স্লিপ কিভাবে ডাউনলোড করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। অনলাইনে ডেট বুকিং করার জন্য প্রথমে আপনাদের epd.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে দেখুন ফার্মার সেলফ শিডিউলিং যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন 4টে অপশান চলে আসছে: আধার কার্ডের নাম্বার, এপিক নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনি এই 4টির মধ্যে যে কোনো একটি অপশান সিলেক্ট করে ডেট বুকিং করতে পারেন। এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটা সিলেক্ট করার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে আপনাকে আপনার সেন্টারটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি সেন্টারটা সিলেক্ট করে নেবেন, কোন সেন্টারে আপনার ধানটা দিতে চাইছেন। সেন্টারটা সিলেক্ট করার পরে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এরপরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার ব্যাংকের ডিটেলসটা এখানে দেখাবে। সমস্ত কিছু ঠিক থাকলে আপনি ইয়েস এই অপশানে ক্লিক করে নেক্সট পেজে এগিয়ে যাবেন। এরপরে সমস্ত কিছু ঠিক থাকলে এখানে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি কুইন্টালটা সিলেক্ট করে দেবেন, কত কুইন্টাল ধান দিতে চাইছেন। তারপরে ডেটটা এখানে সিলেক্ট করবেন। ডেটটা সিলেক্ট করার পরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি স্লটটা বুক করবেন। এখানে আপনার টাইমটা সিলেক্ট করে নেবেন। তারপরে স্লট নাম্বারটা সিলেক্ট করে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা বুকিং স্লিপ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনি ডাউনলোড এই অপশানে ক্লিক করে আপনার বুকিং স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে কিছুদিন আগে যখন আপনারা বুক করছিলেন তখন এইরকম স্লিপটা ডাউনলোড হচ্ছিল না। তা বর্তমানে বুকিং করার পরে এরকম স্লিপ আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।